আলাইকুম কেমন আছেন সবাই। আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি উপভোগ করছেন তাদের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরও কিছু কাজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে প্রিয় আপুদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। এই যে ছেলে 50 টাকা দিয়ে লাউটা নিয়ে এসেছে। আজকের সারাদিনের রান্নার আয়োজন এই 50 টাকার লাউকে ঘিরে। দেখতেই থাকুন কি কি আয়োজন হয়েছে আজকে আমার রান্নাঘরে। ভিডিওর শুরুতেই দেখলেন দুই ভাইয়ের জন্য দুইটা ডিম রেডি করে নিয়েছি। এক ভাইয়ের জন্য পুষ, আর এক ভাই আবার একদম ডাইরেক্ট পুষ খাবে না, তার জন্য একটু ফেটিয়ে পুষ করে দিয়েছি। তারপরেই তো রান্নাবান্নায় চলে আসলাম। প্রতিদিনই এক অসুবিধার কথা, কোনো না কোনো সমস্যা থাকেই। আমার জীবনে হয়তো বা একটু বেশিই থাকে, তাই না? তারপর আমার আপুরা এতটা ভালোবেসে আমার পাশে আছেন, তার জন্য প্রতিটা আপুকে অসংখ্য ধন্যবাদ। এই ধন্যবাদ শব্দটি যতই বলি আমার কাছে মনে হয় ছোটই, কারণ এইভাবে ভালোবাসা দিয়ে আপনারা আমাকে সাপোর্ট করছেন, পাশে আছেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন। তার জন্য কৃতজ্ঞতা জানানোর ভাষা আমি খুঁজে পাই না। তার জন্য আবারও বলছি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে ভালোবাসার জন্য। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি লাউটা আগেই ধুয়ে নিয়েছিলাম, তারপর খোসা ছাড়িয়ে লাউয়ের বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি। একদিন আমি লাউয়ের বিচির ভর্তা শেয়ার করেছিলাম, সেখানে অনেকেই কমেন্ট করে লাউয়ের বিচির ভর্তার রেসিপিটা চেয়েছে। আজকে আমি সেটাই দেখানোর চেষ্টা করব। আসলে যেহেতু ছেলের মোবাইল দিয়ে ভিডিও করছি, এডিট করছি, ভয়েস দিচ্ছি, এর জন্য ছেলেরও অনেকটা সমস্যা হচ্ছে। আমিও আবার সকল কাজ রেকর্ড করতে পারছি না। ঘুরে ফিরে এই এক রান্নাঘরের ভিডিওটাই তাও সব সময় করতে পারছি না, যখন সুবিধা হচ্ছে তখনই। আশা করছি আমার সমস্যাটা সবাই বুঝতে পারবেন এবং ভালোবাসা দিয়েই পাশে থাকবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি লাউয়ের দুইটা প্রিপারেশন রেডি করে নিয়েছি। একটা দিয়ে করব লাউ ডাল, আর একটা লাউয়ের বিচির ভর্তা, আর এখন কেটে নিচ্ছি সবজি করার জন্য। লাউ দিয়ে কিন্তু আরও একটা প্রিপারেশন হবে, সেটা দেখতে হলে আমার সাথেই কিন্তু থাকতে হবে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার লাউ ডালটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি রসুন দিয়ে ফোড়নটা দিয়ে দিচ্ছি। জানেন তো, আমার ছোট বাবাটার লাউ ডাল খুব পছন্দের একটা খাবার। এটা হয়তোবা ওর বাবার কাছ থেকে পেয়েছে। ওর বাবা সবজি বলতে সব সবজিই পছন্দ করত, তবে লাউটা স্পেশাল। ওর বাবারা দুই ভাই, ওদের দুই ভাইকে আপনি যদি পাতিল ভর্তি লাউ তরকারি দিতেন, তারপরও দুই ভাই বসে বসে গল্প করত আর লাউ তরকারি শেষ করে ফেলত। ওদের দুই ভাইয়েরই লাউ সবজিটা খুব পছন্দের খাবার। সেই দিক থেকেই হয়তোবা আমার ছোট বাবাটাও লাউ খুব পছন্দ করে। তবে লাউ ডালটা ওর জন্য স্পেশাল খাবার ও মনে করে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো সবজি কুটে রেডি করে নিচ্ছি। একদিক দিয়ে সবজি কুটেছি, অন্য দিক দিয়ে রান্না করেছি। আসলে লাউটা বেশিক্ষণ কুটে রাখলে আমার কাছে মনে হয় কেমন যেন একটু শক্ত শক্ত ভাব চলে আসে। লাউটা একদিক দিয়ে কুটলে একদিক দিয়ে রান্না করলে তখন লাউটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এটা আমার মনে হয়, কখনো ওইভাবে ভেবে দেখিনি। আপনারা জানাবেন তো আপনারাও কি আমার সাথে একমত কিনা। তারপরে এই যে আলু আর লাউয়ের খোসা কুচি করে নিয়েছি। কি ভাবছেন?
ভাজি করব? একদমই না। দেখতেই থাকুন কি হতে যাচ্ছে লাউয়ের খোসার সাথে। এই যে আমি ডাল দিয়ে লাউয়ের সবজিটা করে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে আমার আপুদের কাছে আবারও রিকোয়েস্ট করে নিচ্ছি, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনারা দেখতে পছন্দ করেন এবং রেগুলার দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবজিটা রেডি হয়ে গেছে। সবজিতে আমি কিছুটা ফ্রোজেন পেঁয়াজকলিও দিয়ে দিয়েছি। তারপরেই তো ফোড়ন দিয়ে ঢেকে দিলাম। ফোড়ন দেওয়ার পরে কিন্তু একদমই দেরি করবেন না, সাথে সাথেই ঢেকে দিলে আমার মনে হয় ফোড়নের ফ্লেভারটা একদম ভিতরে ঢুকে যায়। তারপর এই তো লাউয়ের বীজের ভর্তা তৈরি করতে চলে আসলাম। এখানে আমি লাউয়ের বিচি আর কিছুটা পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে রসুনটাও অ্যাড করতে পারেন। ওই মুহূর্তে আমার কাছে রসুন ছিল না, যার কারণে আমি এইভাবেই ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা কাঁচামরিচ দিয়েও করতে পারেন, তবে আমার ঘরে যেহেতু চিলি ফ্লেক্স ছিল, আমি চিলি ফ্লেক্স দিয়েই করে নেব। তারপরে যে হালকা লবণ দিয়ে অল্প একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। এটা কিন্তু ওইভাবে পানি দিয়ে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, এমনিতেই বিচিটা সিদ্ধ হয়ে যায়। বারবার নেড়ে চেড়ে আমি ভালোভাবে বিচিটা সিদ্ধ করে নেব। একদম ড্রাই রোস্ট যেভাবে হয় ওইভাবে ভেজে নেব। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু অলমোস্ট আমার বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে, ভাজাটাও হয়ে গেছে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আপনি চাইলে পেঁয়াজ রসুনটা আলাদাভাবেও ভেজে নিতে পারেন, তবে আমি ওই সময়টুকু আর লস করতে চাইনি। জানেনই তো বাসায় গ্যাসের যা প্রবলেম হচ্ছে, যত তাড়াতাড়ি রান্না করা যায় ততটাই ভালো। তারপর আবার গরমের যা প্রকোপ, এই তো তারপর শুধু শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, যার যেভাবে সুবিধা সে সেভাবে করে খাবেন। তবে এইটুকু বলতে পারি, লাউয়ের বিচির ভর্তাটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এই পর্যায়ে এসে আমার সকল আপুদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। আসলে ওইভাবে আমি আমার কমেন্টের রিপ্লাইগুলোও রেগুলার দিতে পারছি না, বা কারো ভিডিওতে গিয়ে কমেন্টও করতে পারছি না। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করব সবাই আমার সমস্যাটা বুঝতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু লাউয়ের খোসার একটা হিল্লি করে দিয়েছি। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এটা কিন্তু একদমই ভাজি হচ্ছে না। একটা মাছ দিয়ে আমি রেগুলার যে মশলাগুলো খাই, আমি ওইভাবে বেশি তেল মশলা খাই না। এটা হয়তোবা এতদিন যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তারা বুঝতে পারছেন। হালকা একটু তেল দিয়ে হলুদ মরিচ কষিয়ে ফ্রিজে থাকা কিছু টমেটো দিয়ে আর এক পিস মাছ দিয়ে দিয়েছি। তারপর ওইটাও ভালোভাবে কষিয়ে মাছটাকে একদম ভেঙে নিয়েছি। তবে আপনি চাইলে এখানে মাছের মাথাটা ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখা যায় মাছ শেষ হয়ে যায়, ফ্রিজে মাছের মাথাটা খাওয়া হয় না। আপনি মাছের মাথাটা এইভাবে রান্না করে দেখবেন, পরিবারের সবাই খুব ভালোবেসে খাবে। আমার ঘরে তো সবাই খুব পছন্দ করে। তবে এখানে আপনি মাছটা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন, আমি তো মাত্র এক পিস দিয়েছি। আপনি চাইলে বাড়িয়ে দিতে পারেন। জানেন তো, যত গুড় তত মিঠা। যত মাছ দিবেন ততই এটার স্বাদ বেড়ে যাবে। কে কে এইভাবে খেয়েছেন আমাকে জানাবেন, আর না খেয়ে থাকলে ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন খেতে কেমন হয়। এই ভাজিটা একদম ভাজির মতো ড্রাই করবেন না, একটু মাখো মাখো রাখবেন, খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের আজকের রান্নাবান্না কমপ্লিট। লাউয়ের খোসা দিয়ে মাছ ছিল, সবজি ছিল, লাউ ডাল ছিল, আর ছিল লাউয়ের বীজের ভর্তা। কি এক লাউয়ে সারাদিন পার। ভালো লাগেনি আইডিয়াটি?
আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।